আসসালামু আলাইকুম দোস্ত। মালানা রোমে একটি ঘটনা বর্ণনা করেছিলেন। সেটি হলো যে এক লোক, গরিব লোক, রাস্তাতে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় সে একটা হীরা পায়। সে হীরাটা সে যখন হীরাটা পেলো তখন চিন্তা ভাবনা করতে থাকলো যে আমি সারা জীবন এই হীরাটা বিক্রি করে সারা জীবন আরামে এসে কাটাবো। তখন সে বাজারের দিকে রওনা হলো এবং স্বর্ণকারের দোকানে গেল এবং স্বর্ণকারকে বললো যে আমি হীরাটা বিক্রি করতে চাই। তখন স্বর্ণকার হীরাটা চেক করে বললো যে এই হীরা কেনার সামর্থ্য আমার নাই, এটার অনেক দাম। তখন সে আরেকটি স্বর্ণকারের দোকানে গেল, সেও বললো একই কথা যে এই হীরা কেনার সামর্থ্য আমার নাই, এটা অনেক দাম। তখন আরেকটা স্বর্ণকারের দোকানে গেল, সে বলল যে একই কথা বললো যে হীরা কেনার সামর্থ্য আমাদের নেই, এটা অনেক দাম। তখন লোকটাকে সে স্বর্ণকার বললো যে আপনি যদি এটা বিক্রি করতে চান আমাদের বাজারে বিক্রি হবে না, আপনি বাদশাহের কাছে নিয়ে যান। তখন সেই লোকটি মহলের দিকে বাদশাহের কাছে রওনা হলো। বাদশাহের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন যে আমি এই হীরাটা বিক্রি করতে চাই। তখন বাদশাহ তার উজিরকে বললো হীরাটা দেখো এবং তার মূল্য নির্ধারণ করো। বাদশাহ খুব নেক দিলের, সে বলল যে ন্যায্য মূল্য নির্ধারণ করো এবং তাকে দিয়ে দাও। তখন উজির বলল, দেখাশোনা কর, পর্যবেক্ষণ করার পর বলল যে হুজুর, আমাদের শাহী দরবারে যত সম্পদ আছে সব যদি দিয়ে দেন তাও এই হীরার মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। তখন বাদশাহ বললো আমার তো হীরাটা চাই। তখন কি একটি উপায় ব্যয় করো। তখন বলল যে ঠিক আছে, ও এর মূল্য সেই নির্ধারণ করুক। আহ, তখন বললো ঠিক আছে, তুমি তাকে নির্ধারণ করতে দাও। তখন উজির বলল যে তুমি কালকে সকালে ফজরের নামাজের পর আসবে এবং তোমার যা যা প্রয়োজন এই মহলের মধ্যে থেকে তুমি যেখানে যেটা যেটা হাত দিবা সেটা যেটা নিয়ে যাবা সন্ধ্যা পর্যন্ত তোমার, সবই তোমার। তখন লোকটি খুশি হয়ে গেল এবং সারা রাত্রি সে আর ঘুম আসলো না। সে এই ফিকিরি করতে থাকলো যে আমি কী কী নেব। এভাবে সারা রাত পার হয়ে যায়। সকালবেলা সে সে মহলের দিকে রওনা হলো। মহলে মহলে যে দেখলো যে একটি দরজা খুললো, দেখলো যে অনেক শাহী বাদশাদের পোশাক আশাক আছে। সে একটার পর একটা পড়তে থাকলো এবং একটা পছন্দ হলো। আরেকটা দরজা খুলে দেখলো যে শাহী খাবারগুলো অনেক সুস্বাদু খাবার, যেগুলোর নাম তো শুনেনি, শেষ কল্পনা করেনি, সেগুলো খাবার তার সামনে। সে যেহেতু রাত্রে সারা রাত ক্ষুধার্ত ছিল, পেট ভরে খেয়ে নিল। এবং আরেকটা দরজা খুললো, দেখলো যে সেখানে অনেক সুন্দর পালং বিছানা পাড়া আছে। সে যেহেতু সারা রাত জাগা ছিল, বললো যে অনেক সময় তো আছে, একটু ঘুমিয়ে নিই। এভাবে যখন ঘুমাতে গেল তখন দেখলো যে গভীর ঘুমে সে চলে আসলো এবং এক ঘুমে সে সন্ধ্যা হয়ে গেল। তখন সন্ধ্যা এসে বললো ওঠ, এখানে কেন শুয়ে আছিস, বের হ। তখন ও বললো আমাকে উজির তো এখানে থাকতে দিয়েছে। তখন বললো যে তোকে উজির দিয়েছিল সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা তো পার হয়ে গেছে, তোর তো সময় নাই আর। এই বলে যখন লোকটাকে বের করে দিল তখন সে খালি হাতে সে মহল থেকে ফিরে আসলো। এখান থেকে মাওলানা রোম বলেছেন যে আমাদেরও সময় আছে। এখন এই দুনিয়ার চিন্তা ফিকিরের মধ্যে থেকে বের হয়ে আল্লাহর পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহ যখন আমাদেরকে সময় নিয়ে নেবেন তখন আর কিছুই করার